40 দিনের বন্যা। নূহ নবীর প্রতি অনেকেই ঈমান আনলেন। সারা পৃথিবী ব্যাপী বন্যা। তো নূহ আলাইহিস সালামের প্রতি একজন বৃদ্ধা মহিলা ঈমান আনলেন। নূহ নবী বললেন বৃদ্ধা মহিলাকে, আপনি টেনশন করবেন না, বন্যা যখন হবে, বন্যা আসার আগে আগে আমি আপনাকে জাহাজে উঠাইয়া নেব। সুবহানাল্লাহ। কোনো চিন্তা করবেন না, বন্যা 40 দিনের দিন শেষ। বুড়ির খবরই নূহ নবী নেয় নাই। তো নূহ নবী বললেন যে 40 দিনের দিন নূহ আলাইহিস সালাম নামলেন। জাহাজ থেকে নেমে চিন্তা করলেন একটু পাইচারি করে দেখি। যা দেখলেন, ওই যে বৃদ্ধা মহিলা একটা ঝুপড়ির মধ্যে তিনি অবস্থান করতেছেন। নূহ আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। নূহ নবীকে দেখা মাত্রই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমার মন কয় বন্যা কবে হবে, বন্যার খবর নিবে। আপনি নূহ নবী আমাকে তার সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন। কারণ নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার মন কয় বন্যার খবর নেয়া, কবে হবে বন্যা সেটার খবর দেওয়ার জন্য আসছেন। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন 40 দিনের দিন বন্যার কারণে বিল্ডিং কাত হয়ে পড়ে গেল, গাছপালা তরলতা শেষ হয়ে গেল। এই ঝুপড়ির মধ্যে এই বৃদ্ধা মহিলা কেমনে করে বেঁচে রইল? আল্লাহ বলেন, নূহুরে বন্যা যখন এলো, বন্যা আসার পর তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছো, ভুলে যেতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বান্দিকে আমি আল্লাহ ভুলতে পারি নাই। 40 দিনের বন্যা, পৃথিবীব্যাপী বন্যা, আর সেখানে ঝুপড়ি পানির নিচে রইল। কিভাবে কি হইল কে জানে? আল্লাহ। বেঁচে গেল। আমার ভাইরা, আমানু, ঈমান আনো। এই বৃদ্ধা মহিলা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, বন্যায় কি তার ক্ষতি করতে পারছে? একটু জোরে কন। পারে নাই। তাহলে ঈমানের দাম আছে কিনা? জোরে কন। এই জন্য আল্লাহ কয় আমানু, ঈমান আনো। ঈমান আনার পর ভালো ভালো নেক আমল করো। জোরে কন সুবহানাল্লাহ। মানুষ কোন পথে বা হেদায়েত পাবে, কোন পথে আল্লাহ পাবে, নবী পাবে, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদের সঠিক পথ নির্দেশনা দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে কিনা জোরে কন। হযরত নূহ আলাইহিস সালামের কথা অনেকে মানলেন না। না মানার কারণে আল্লাহ কয়, নূহ জাহাজ বানাও, জাহাজ। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ কেমনে জাহাজ বানাইতাম? আমি কি, আমার তো আগের যে নবীরা তারা তো জাহাজ বানায় নাই, জাহাজ কি জিনিস? আল্লাহ কয়, কোনো টেনশন করো না, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমাকে সব কিছু জানায় দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কর। জীবনভর তো বহুত তাফসীর শুনছেন, দেলাওয়ার হোসেন সাইদি সহ, তারপরে মিজানুর রহমান আজহারি সহ বড় বড় আলেমের কাছে শুনছেন। এই জাহাজটা কয় হাত লম্বা ছিল বলেন? কেউ পারবেন? পারবেন? জাহাজটা 300 গজ লম্বা। জোরে কর সুবহানাল্লাহ। 300 গজে কয় হাত? 600 হাত। আর 50 গজ ছিল প্রস্থ। কত হাত? 100 হাত। আর 30 গজ ছিল হাই, উচ্চতা। আর 3 সাইড, আর জাহাজের 2 পার্ট দিয়ে ছিল অনেকগুলি দরজা জানালা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এটা তাফসীর কিতাবের মধ্যে আমি পেয়েছি। এই ওয়াজটা জীবনে কোনোদিন শুনছেন? শুনছেন কেউ? শোনেন নাই। তাহলে ওয়াজে আসলে কিছু শেখা যায় কিনা? একটু জোরে কর। জাহাজ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দেবেন, নূহ রে তোমার প্রতি
যারা ঈমান আনলো, আমার প্রতি যারা ঈমান আনলো, আখিরাতের প্রতি নূহ পয়গম্বর, তাদেরকে জাহাজে তুমি উঠাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহাজে উঠালেন, তদানীন্তন সময় তো কোনো মেশিন আবিষ্কার হয় না। মেশিন আবিষ্কার হয়েছে সেলোতে জাহাজ, ফেরিতে জাহাজ, নাকি ফেরিতে মেশিন, সেলোতে মেশিন, লঞ্চে মেশিন, স্পিড বোর্ডে মেশিন আর মেশিন। তো নূহ নবীর যে জাহাজ, এটার মেশিনের নাম কি? প্রশ্ন আছে কিনা জোরে কর, আছে কিনা জোরে কর। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জাহাজ নির্মাণ হয়ে গেল, এই জাহাজটা আমি এখন কেমনে করে স্টার্ট নিব রে আল্লাহ, কেমনে করে চালাবো? আল্লাহ পাক বলেন, জিবরিল আমার নূহ নবী আল্লাহকে যা সালাম করার বলে দে, আমি আল্লাহ নূহ নবীর জবানে শুধু বলবে বিসমিল্লাহে মাজরেহা। এই কথাটা যখন নূহ আলাইহিস সালাম তার নবুয়তের জবানে যখন ডিক্লেয়ার দিয়ে দিবে, এট এ টাইমে আমি আল্লাহ জাহাজটাকে চলন্ত করে দিব। কোনো মেশিন নাই, কোনো ইঞ্জিন নাই। মেশিন আর ইঞ্জিনের নাম কি? বিসমিল্লাহে মাজরেহা। আল্লাহর নামে এই জায়গা আছে, আল্লাহর নামে এটা চলবে, স্টার্ট নিবে, চলতে থাকবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাকতে বলেন, জিবরিল জাহাজটা এই নাম নিয়ে চালাইলাম, এখন যখন থামার দরকার হবে আমি তখন কি বলবো? হযরত নূহ আলাইহিস সালামকে জিবরিল বলেন, শুধু বলবেন নবুয়তের জবানে অমরসাহা, সাথে সাথে ফুল্লি স্টপ, জাহাজ থেমে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীদের কিছু জবানে আল্লাহ বরকত টরকত রাখছে কিনা একটু জোরে কোন, আছে কিনা জোরে কোন, আছে কিনা জোরে বলেন। এই জন্য আমি বলি, ঈমান আনার কারণে আল্লাহ পাক নূহ নবীর উম্মত বৃদ্ধা মহিলাকে 40 দিনের বন্যাও তার কোনো ক্ষতি করতে পারলেন না। জুপরির কোনো ক্ষতি হলো না, বৃদ্ধা মহিলার ক্ষতি হলো না। ওই আল্লাহ এখন আমাদের মাঝে আছে কিনা এটা জোরে কন, আরো জোরে কন, আছে কিনা, আছে কিনা জোরে কন। আমাকে আল্লাহর শক্তি আগের চেয়ে কমছে না বাড়ছে? আরো জোরে কন, বাড়ছে। পাবলিক কয় বাড়ছে, হুজুর কয় কমছে। আমার বাইক কয়লে কমেও নাই বাড়েও নাই। আমার বার্থডে রাইট, হুজুরের ডে রাইট, এটা জোরে কন না, এটা সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি বাড়েও না কমেও না। আল্লাহরে জিজ্ঞেস যে আল্লাহ তোমার শক্তি আছে কিনা একটু কওয়া যাবে না? আমরা কাটিগ্রাম চান্দরা ইয়ং সোসাইটির উদ্যোগে মাহফিল করতেছি, তোমাকে একটু জিজ্ঞাসা করলাম তোমার শক্তি টক্তি আছে না, না এরকম এটুমে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ডেসক্রিপশন করলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, আবার আল্লাহকে আপন করে ডাকবে। হর হমেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे उससे बेजार है। सब समय दिन रात 24 घंटा तार बान्दाके देওয়ার জন্য যিনি সদা প্রস্তুত, তার নাম কি? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গেলেন নবী বুরাকে সওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ পেলেন মাওলার দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাউসারে মালিক আপনি সব নবীর সরদার, আপনার প্রতি নাজিল করলেন পবিত্র কোরআন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ
সিরাতে পুলে যখন হতে যাব পার, দয়া করে নিবেন সেদিন উম্মত তোমার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মারহাবা। এই নামটা যখন পথ চলবে, একাকী যখন চলবে, আল্লাহ আল্লাহ আল্লাহকে মহব্বত করে অন্তরের অন্তঃস্থল যদি একটি বার যদি বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সারা দিয়ে বলেন বান্দা তুই কি চাস, আমি আল্লাহ হাজির, আমি হাজির। এই দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের মধ্যে আপনাদের সবচেয়ে যিনি আপন, 1 নম্বর হলেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী, 3 নম্বর হক্কানি আল্লাহর ওলিরা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আমার ইমানদার বান্দাদের জন্য বন্ধু, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন तमाम পৃথিবীতে যত ইমানদার রয়েছে সমস্ত ইমানদার বান্দার হলেন আমি আল্লাহর বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ জেলায়, মানিকগঞ্জ সদর থানায় কাটিগ্রাম চন্দ্রর ইয়ং সোসাইটির এই মাহফিল আমি বলতে চাই, প্রশ্ন, আপনারা যখন আল্লাহর বন্ধু হলেন আমার আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দিবেন? আর জোরে কর না, কোথায় দিবেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ আপনারা যখন আল্লাহর বন্ধু হইছেন ঈমান আনার কারণে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাদেরকে, জুলুমাত বলতে তাফসীর এখানে জাহান্নাম বুঝাইছে, নূরদের এখানে জান্নাত বুঝাইছে। অর্থাৎ আল্লাহর বন্ধু হওয়ার কারণে জাহান্নামের পথ থেকে টেনে টেনে আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। 2 নম্বর বন্ধু হলেন আল্লাহর রাসূল, আমাদের নবী। কেমনে? নবীজি সাহাবীদের সামনে এরকম করে ওয়াজ মাহফিল করতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী নবুয়তের জওয়ানে বের হয়ে যায়, মাতা আল কাহবাবি, আমি রাসূলুল্লাহ। কখন? আমার আখিরি জামানার উম্মতরা হলেন আমি রাসূলুল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের জন্য এখন রওজা শরীফের ভিতরে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন মাতা আল কাহবাবি, আমি রাসূলুল্লাহ, আমার আখিরি জামানার উম্মতরা হলেন আমার বন্ধু, তাদের সঙ্গে আমি রাসূলুল্লাহ কখন যে মোলাকাত করব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কখন আমি দেখা করব? সাহাবীরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্ন করলেন, আলাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা কি আপনার বন্ধু না? নবী বলেন ওয়া আনতুম আসহাবী, তোমরা হলো আমার সাহাবী। আহবাবি কওমুন লাম ইয়ারাউনি, ও আমার নবী সাহাবীরা রে, আমি নবীর ইন্তেকালের পর যেই সমস্ত আমার আখিরি জামানার উম্মত যারা আমি রাসূলুল্লাহকে দেখলেন না, আমি নবীকে যারা চিনলেন না, না দেখে যেই সমস্ত আখিরি জামানার উম্মতরা আমার প্রতিমান আনবে, না দেখে আমার জন্য যারা কান্নাকাটি করবে, সাহাবীরা রে, ওই সমস্ত আখিরি জামানার উম্মতেরা হলেন আমি রাসূলুল্লাহর বন্ধু। আর জোরে কর সুবহানাল্লাহ। আমাদের বন্ধু বিশ্বনবী, জোরে কান মারহাবা। আপনাদের কাছে প্রশ্ন,
বিশ্বনবীর যখন বন্ধু হলেন, বন্ধু হওয়ার কারণে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আরো জোরে কোন, জোরে কোন। জান্নাতে। আল্লাহর নবীর বন্ধু হওয়ার কারণে আল্লাহ আপনাদের ঠিকানা জান্নাত দিয়ে দিবে। 3 নম্বর বন্ধু হলেন আল্লাহর ওলিরা। জোরে কোন মারহাবা। মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, ওনার এত বড় কয়েক খণ্ড বলিয়াম আমি মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমা থেকে ক্রয় করেছিলাম। এত বড় কয়েক খণ্ড বলিয়াম, ওখানে কয়েকটা হাদিস শরীফ দেখলাম। হাদিস শরীফটা কি? হাসরের মাঠ যেদিন শুরু হবে, গুনাহগার ব্যক্তিরা রাস্তার 2 পাশে দাঁড়ায় থাকবে। বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম, তাবে বড় বড় আল্লাহর ওলিরা, ভিআইপি রোড, লাল কার্পেট বিছানো, এই পথ দিয়ে তারা জান্নাতে যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই দুনিয়ায় হক্কানি কামেল পীর আল্লাহর ওলিদের সঙ্গে যখন হটলাইন আপনার থাকবে, মহব্বতের লাইনটা, রশিটা, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিনের রশিটা যখন আল্লাহর ওলির সাথে যখন আপনার লাইন হয়ে যাবে, হাসরের ময়দানে এই ওলির সঙ্গে আপনারও দেখা হয়ে যাবে। এই ওলি তখন বলবে, এই মুরিদরা তখন বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলকে পাওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে গেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহর কাছে গেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহর কাছে গেছিলাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে গেছিলাম, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েছিলাম, সৈয়দ মরহুম ইসাক সাহেব রহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েছিলাম, কারি ইব্রাহিম রহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েছিলাম, মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েছিলাম, ডক্টর মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহর কাছে বায়াত মুরিদ হয়েছিলাম। হক্কানি যাদের মুরিদ ছিল, হক্কানি যারা ওলি আল্লাহ ছিল, তাদের কাছে যারা বায়াত মুরিদ হবে, ওই মুরিদ বলবে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলকে পাওয়ার জন্য মানিকগঞ্জ গেছিলাম, চরমনায় গেছিলাম, ফুরফুরা গেছিলাম, জৌনপুর গেছিলাম, মেদিনীপুর গেছিলাম। এরকম করে করে যখন ওলি আল্লাহদের কাছে যখন আপত্তি জানাবার বলবে, আল্লাহ আমি অদম, আমি গুনাহগার না, রাস্তার পাশে দাঁড়ায় রইলাম। একটা উদাহরণ দিয়ে কথা বলছি হাদিস শরীফের আলোকে। সঙ্গে সঙ্গে ওলি মহব্বতের লোক, যার কাছে আপনি বায়াত হয়েছিলেন, যার কাছে আপনি মুরিদ হয়েছিলেন, যার কাছে আপনি সোবত নিয়েছিলেন, ওই ওলি তখন ডাইরেক্ট আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত আমার মহব্বতের লোক যারা তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলকে পাওয়ার জন্য আমার কাছে বায়াত মুরিদ হয়েছিলেন, আজকে অজরে এই সমস্ত গুনাহগার ব্যক্তিরা না কান্নাকাটি করে। আল্লাহ এরা না কান্নাকাটি করে, এখন এদের ব্যাপারে তুমি একটা ফয়সালা দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ডিক্লেয়ার এসে যাবে, ওলি রে আমি আল্লাহ পারমিশন দিলাম, তোমার মহব্বতের লোকদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করা। তাহলে ওলি আল্লাহর কাছে বায়াত মুরিদ সোবত নিলে ক্ষতি হয় না লাভ হয়? লাভ হয় কিনা জোরে বলেন, আরো জোরে কোন। বলতেছিলাম সূরা আসরে তাফসীর আল্লাহ কত সুন্দর কথা বললেন। জান্নাতে যাইতে গেলে নেক আমল, কোন আমল? আরো জোরে কোন। নেক আমল কিভাবে হবে? বট গাছের কাছে গেলে নেক আমল হবে না, কবরের কাছে গেলে নেক আমল হবে না, মাজারের কাছে গেলে নেক আমল হবে না, বন্ড পীরের কাছে গেলে নেক আমল হবে না। নেক আমল করা যাবে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে জোরে কন্নেন সুবহানাল্লাহ। মুর্শিদ জোড়াও মনের জ্বালা, বাজান তোমার বানাইব গলার মালা, মুর্শিদ তোমার বানাইব গলার মালা। জোর জোর কোন মারহাবা। তাপিত প্রাণ শীতল করতাম, দূর হইত মনের জ্বালা, তোমার বানাইব গলার মালা, মুর্শিদ
মুর্শিদ জোরাও মনের জ্বালা বাজান তোমার বানাইব গলার মালা জোর জোর কান্না মারহাবা আইসো আইসো মুর্শিদ গো আইসো এই দরবারে কোলে লয়া দেখবো গো আমি দুই নয়ন ভরে এক নজর দেখিতে তোমায় মুর্শিদ এক নজর দেখিতে তোমায় আমার প্রাণ হইয়াছে উতলা তোমার বানাইব গলার মালা মুর্শিদ জোরাও মনের জ্বালা বাজান তোমার বানাইব গলার মালা জোরে জোরে কান্না মারহাবা নারে তাকবীর মুর্শিদ হলেন আল্লাহ এক নম্বর মুর্শিদ কে আল্লাহ জবান খুলে কর আল্লাহ এক নম্বর মুর্শিদ আল্লাহ দুই নম্বর মুর্শিদ হলেন বিশ্ব নবী তিন নম্বর মুর্শিদ হলেন আল্লাহর ওলিরা চার নম্বর মুর্শিদ হলেন আপনার আমার টিচার স্যার প্রফেসর উস্তাদ আলেমরা জোরে জোরে করেন সুবহানাল্লাহ ও মুর্শিদ পথ দেখায় দাও গজলে আছে কিনা জোরে কোন আছে কিনা জোরে বলেন হযরত আবু বকর উনি যখন ইয়ং জেনারেশন যুবক থাকাকালীন উনি মাহফিল করতে ব্যবসা করার জন্য উনি সামদেশে গেছিলেন কোন দেশ সামদেশ মানিকগঞ্জ জেলায় আছে যেরকম আছে সিরিয়ায় ওই দেশ হলো সামদেশ যুবক আজকাল যুবকরা গতকাল মাহফিল ছিল দৌলতপুর চর কি জানি চর মাস্তল কি চর মস্তল কেন হ্যাঁ ওখানে মাহফিল ছিল ওখানে যুবকদের উদ্যোগে ছিল মাহফিল হিলফুল ফজল সংঘর উদ্যোগে এটা সরকারের মারহাবা তো আল্লাহ রাসূল যুবকদের ভালোবাসতেন নবী বলেন দুনিয়ার কোন যুবতী যখন নামাজের সেজদায় পড়ে যায় এট এ টাইমে নামাজের সেজদা থেকে মানুষের কণ্ঠের মতো আওয়াজ বেরিয়ে আসে জমিন ডাক ডাল্লা তোমার যুবক আর যুবতীর সেজদার ওজন সইতে পারি না এদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহকে আমি সাথে সাথে এদের সেজদার কারণে মাফ করে দিই জোরে কর না সুবহানাল্লাহ আর সেই যুবক ফেসবুক ইন্টারনেট নিয়ে থাকার কারণে চেহারা লাইট ম্লান হয়ে যাচ্ছে হায়ার এডুকেটেড হওয়া তো দূরের কথা কি করে যে যুবকরা কি খাবে কি করবে আমি তো সেই চিন্তায় অস্থির কথা ঠিক কিনা জোরে কর এই জন্য যুবক আবু বকর আল্লাহর নবীর কাছে যখন ইসলাম কবুল করবেন তার ঘটনাটা বলতেছি ইসলাম কেমনে কবুল করলেন উনি যুবক অবস্থায় গেছে সামদেশে ব্যবসা করার জন্য যা সে একটা সুন্দর স্বপ্ন দেখছে জোরে কর না মারহাবা মারহাবা যেই স্বপ্ন আপনার আমার 14 গোষ্ঠীর ভাগ্যে কোনোদিন হয় নাই জোটে নাই তো সামদেশে যাওনি স্বপ্ন দেখার পর সকালবেলা এক ইহুদি পণ্ডিত ইহুদি আলেমকে প্রশ্ন করলেন ভাইজান আমি তো এই স্বপ্ন দেখলাম স্বপ্নের তাবিরটা কি ইহুদি আলেম বলেন মা ইসমুকা কি নাম আপনার আবু বকর বললেন ইসমি আবু বকর আমার নাম হলো আবু বকর জোরে কন্যা একটু সুবহানাল্লাহ ইহুদি আলেম বলেন মিন আইয়ি বিলাদিন আপনার বাড়ি কই দেশ কই বাড়ি কই আবু বকর বললেন বিলাদি মক্কাতুল মুকাররম আমার বাড়ি হলো পবিত্র মক্কা শরীফ সুবহানাল্লাহ সামনে 2-4 জন কার পিছনে সব সুবহানাল্লাহ সামনে কয়দিন আবু বকর কি বললেন জামাত বাড়ি হলো পবিত্র মক্কা শরীফ জোরে কোন ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন আবু বকর তোমার স্বপ্নের তাবির হলো মক্কা নগরে রাহমাতুল লিল আলামিন নামে বিশ্ব নবী আগমন করবে সুবহানাল্লাহ প্রশ্নটা কি খারাপ না ভালো ভালো স্বপ্নটা খারাপ না ভালো কার সঙ্গে দেখা হবে রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হবে আরে আবু বকর আল্লাহর নবী যতদিন পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন
ওয়া আনতা তাকুনু উজিরু ফি হায়াতি, ততদিন পর্যন্ত আপনি থাকবেন বিশ্ব নবীর উজির। আল্লাহর নবীর ইন্তেকালের পর অবাদা খলিফাতুহু, নবীর ইন্তেকালের পর খলিফা হইবা তুমি আবু বকর। স্বপ্নটা খারাপ না বলো? আরো জোরে কন। আস্তে আস্তে আবু বকর বয়স 38। কত? আরো জোরে কন। নবীর তখন 40। 2 বছর ছোট কেরা? জোরে কন। আবু বকর। 2 বছর বড় কেরা? আল্লাহ রসুল। নবী 40 বছরে নবুয়ত পাইলেন। পর আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি নবীজির কাছে ইসলাম কবুল করো, বায়াত মুরিদ হও, সোহবত নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়াত মুরিদ হও, মুসলমান হও, সোহবত নাও। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করব, বায়াত মুরিদ হব, সোহবত নেব, সবই ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, মাদ্দালিলু আলা মা তাদ্দিউ, আপনি যে নবুয়ত পেয়েছেন, আপনার নবুয়তের কোনো ডকুমেন্ট, নবুয়তের কোনো দলিল আপনার কাছে আসেনি? জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়তের দলিল টলিল আছে? আমার রসুল তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। জোর করবেন না সুবহানাল্লাহ। রসুল যদি মুস্কি হাসে তাহলে বোঝা যায় এর ভিতরে কিছু না কিছু আছে। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, আমার নবুয়তের ডকুমেন্ট হলো রুইয়া কাল্লাতি রাইতা বিশাম। আবু বকর শাম দেশে যুবক অবস্থায় ব্যবসা করার জন্য যাইয়া তুমি যে স্বপ্নটা দেখেছিলে, আবু বকর রে, তোমার ওই শাম দেশের স্বপ্নটাই আমি রাসূলুল্লাহর নবুয়তের ডকুমেন্ট। আবু বকর হাওমাও করে কান্না শুরু করলেন। ফানাকাহু, বক্তা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইখবারু আহাদান নাস, হে রাসূল, तमाम পৃথিবীর একটা মানুষের কাছে স্বপ্নের কথা বললাম না, আপনি সেই শাম দেশের স্বপ্নের খবর কেমনে করে জানলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমার আল্লাহ আমি নবীজিকে সব জানায়া দেয়। আমি নবী সামনেও যা দেখি, আমি রাসূলুল্লাহ পিছনেও তাই দেখি। আমি নবী ডানেও যা দেখি, আমি রাসূলুল্লাহ বামেও তাই দেখি। আমি চারদিকে সমানভাবে দেখি। বক্তা আবু বকর আমার নবীজির ফানাকাহু, আবু বকর নবীজির গলা মুবারক জড়ায় ধরলেন। অকাব্বালা বাইনাইনি, আবু বকর আমার নবীজির কপাল মুবারকে বারবার চুমা খাইতে লাগলে। নবী বলেন, আবু বকর, বারবার আমি রাসূলুল্লাহর গলা মুবারক জড়ায় ধরো, বারবার আমি রাসূলুল্লাহর কপাল মুবারকে কেন চুমা খাও? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়তের আর কোনো ডকুমেন্ট আমি চাই না, আমি টেস্ট এক্সামিনেশন করলাম, আপনি সাধারণ মানুষ নন, অবশ্য আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আমি আবু বকর ডিক্লেয়ার দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আবু বকর ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন। শুধু মুসলমান হলেন না, বায়াত মুরিদ নিলেন। শুধু বায়াত মুরিদ হলেন না, আল্লাহ রাসূলের সোহবত নিলেন। জোরে জোরে কন্যা একটু। অনেকে আছে বায়াত হওয়া যাবে না, মুরিদ হওয়া যাবে না, অনেক কয় কিনা, জোরে কন। এই বায়াত মুরিদ আল্লাহর নবীর কাছে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ইসলাম শুধু কবুল করেন নাই, ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। শুধু মুসলমান হন নাই, তারা বায়াত মুরিদ হয়েছেন। শুধু বায়াত মুরিদ হন নাই, আল্লাহর নবীর তারা সোহবত নিয়েছেন।
তাহলে বায়াত মুরিদ এটা কোরআন শরীফের 4 জায়গায় আছে, 4টা আয়াতে, সূরা মুমিনুনে আর সূরা ফাতহের ভিতরে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর হাদিস শরীফে বায়াতের কত অসংখ্য জায়গায় আল্লাহ পাক আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। এই জন্য বায়াত মুরিদ এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাতে আমল। আল্লাহর নবীর কাছে পুরুষরা বায়াত মুরিদ হয়েছেন, আল্লাহর নবীর কাছে মহিলারা পর্দার আড়াল থেকে বায়াত মুরিদ হয়েছে। তাহলে এই আমলটা আমাদের দরকার আছে কিনা জোরে কোন? সমাজে এক শ্রেণীর লোক তারা কয়, শিক্ষিত, কয় বায়াত মুরিদ হবো কেন? কোরআন হাদিস আছে না? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, বায়াত ছাড়া যে ব্যক্তি মারা যাবে তার মরণটা জাহিলিয়াতের মৃত্যুবরণ সে করবে। জাহিলিয়াতের মরণ, জাহিলিয়াতের মরণ মানে কি? জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে বায়াত মুরিদ হক্কানি আল্লাহর ওলিদের কাছে যারা হয় তারা যেন সব মদিনার রাসূলের কাছে বায়াত মুরিদ হয়। সুবহানাল্লাহ। মদিনার রাসূলের কাছে যারা বায়াত হয় ডাইরেক্ট সরাসরি তারা আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বায়াতের গুরুত্ব আছে কি না? আছে। জোরে কোন আছে কি না? আছে। হযরত আবু বকর এমন মুসলমান হলেন, এমন বায়াত মুরিদ হলেন, এমন সোবত দিলেন, নবী বলেন তামাম দুনিয়ার সব মানুষের নেক আমল যদি এক পাল্লা ওজন করা হয়, অপর পালায় আমার আবু বকরের নেক আমল লিখে যদি টান মারা হয়, সারা দুনিয়ার সব মানুষের চাইতে আমার আবু বকর সিদ্দিকের নেক পাল্লার ওজন অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বায়াত মুরিদ সোবত আবু বকরকে কোথায় পৌঁছায় দিল? এটা জোরে করবেন না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, খলিফা, উনি তখন মসজিদুন নববীতে নামাজ পড়ে ওই মসজিদুন নববীর বারান্দায় কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে ওয়াজ করতেছেন রাসূলের সাহাবীদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওমর এই আয়াতের মাধ্যমে ওয়াজ করলেন, রাসূলের সাহাবীরা তোমরা আজ থেকে মদ, জুয়া, লটারি এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। কি করা হয়েছে? এটা জোরে কোন? হারাম করা হয়েছে। এই বক্তব্য কোরআনের আয়াত দিয়ে দিচ্ছে। সূর্যের তাপ ওনার কপালে লাগছে। কোন জায়গায় লাগছে? আর জোরে কোন? কপালে লাগছে। মেজাজ খুব গরম হয়েছে, সূর্যের প্রতি রাগ করছে। পূর্ব আকাশে সূর্য মূর্য আলো টালো কিছুই নাই। জোরে কোন? নাই টু। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সূর্যের তাপ ছাড়া, আলো বাতাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কয় সূর্যের তাপ লাগবে? কয় হ্যাঁ। কয় আমি তো বুঝি নেই। জোরে কোন? সুবহানাল্লাহ। হযরত ওমর দ্বিতীয়বার যখন সূর্যের দিকে তাকায়া মৃদু হাসি দিলেন, মৃদু হাসি, সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করল। সুবহানাল্লাহ। এই সবব, এই পাওয়ারের কারণে আমার নবীর কাছে বায়াত মুরিদ সোবতের কারণে ওমরকে আল্লাহ পাক এই পাওয়ারটা দান করলেন। জোরে করবেন না একটু? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই ওমর আরেকটা কথা বলেছিলেন, আজ থেকে কেউ দুধে পানি মিশাতে পারবে না, কেউ মিশায়ও না। তো হযরত ওমর রাতের বেলায় ছদ্মবেশে উনি ভ্রমণ করতেছে প্রজাদের হাল হকিকত জানার জন্যে। তো এক মা মেয়েরে বলছে, মা দুধ কি পরিমাণে হয়েছে? কয় মা দুধ মোটামুটি হয়েছে। কয় মোটামুটি হইলেও মানে একটু পানি মেরে দে, বাজারে বিক্রয় করলে টাকা বেশি আসবে। মেয়ে বলেন, মা ওমর নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা কয়, এখন এই রাত্রি কি ওমর আমাদের কথা শুনবে? সে কোথায় রয়েছে না রয়েছে? মেয়ে বলে, মা ওমর না দেখুক,
পৃথিবীর মালিক আল্লাহ দেখবে গো মা, দুধের মধ্যে আমার পক্ষে পানি মেশানো সম্ভব না, দুধে আমি পানি মেশাতে পারবো না। হযরত ওমর মায়ের কথা শুনলেন, ঘরের কোণে একটা ক্রস চিহ্ন দিলেন, ক্রস চিহ্ন দিয়ে ওনার পার্লামেন্টে গেছে। সকালবেলা ওমর ওনার সেনাবাহিনীদেরকে বললেন, অমুক ঘরের কোণের ক্রস চিহ্ন দিয়ে আসছি, ক্রস চিহ্ন, ওখানে এক মা আর এক মেয়ে আছে, দুটোটাকে আমার পার্লামেন্টে নিয়ে আসো। তো সেনাবাহিনী সকালবেলা যাই কল করছে, এখানে মা মেয়ে আছে? মা মেয়ে ডাক দেয়, কয় হ্যাঁ আছে। কয় প্রেসিডেন্ট সাহেব কল করছে, কল জোরে কল নাই তো। মায় কয় রাতে যে দুধে পানি মিশাতের কথা কইছিলাম, এটা আবার শূন্য মূল্য লইল নেওয়া, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহা। মার মেয়ে দুজন ছুটছে, প্রেসিডেন্টের ডাক, তাও আবার ওমর। কোন ওমর? শয়তান নিজে ওয়াজ করেন, ওমর যে পথ দিয়া যায় আমি শয়তান ওই পথ দিয়া যাই না, এটা জোরে কর না। তাহলে ওমরের কিছু পাওয়ার টাওয়ার আসিল কিনা জোরে কর? আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে মার মেয়ে হাজির হলেন। ওমর শুধু মাকে বললেন, রাত্রে কি শুনতেছিলাম? মা ডেকে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না খায়া জীবনে মারা যাব, জীবনে কোনো দিন দুধে পানি মিশাবো না, জীবনের শেষ ক্ষমা আমাকে আপনি করে দেন। হযরত ওমর বললেন, যা তোর জীবনের শেষ ক্ষমা করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। মা তো পিঠটা তো জান বাঁচান ফরজ, তাও ওমরের সামনে থেকে মা পিঠটা তো। মেয়েটা রইলেন, মেয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো কোনো দোষ করি নাই, আপনার পার্লামেন্টে কি জন্য আপনি আমাকে ডাকলেন? কেন? হযরত ওমর ডেকে বলেন, মা এমনি ধরনের মেয়ে হয়তো আমি আর নাও পাইতে পারি, মা গো আজ থেকে আমার পোলা আব্দুল্লাহর জন্য তোমাকে আমি বৌমা করে রেখে দিলাম। নারে তাকবীর! প্রেসিডেন্টের ছেলের বউ হয়ে গেল এই সততার কারণে। মেয়েটা জোরে জোরে কন্যা, এটা সুবহানাল্লাহ। নারে তাকবীর! বিদেশ থেকে লোকেরা ওমরের দেখার জন্য আসছে। আইনা মালিকুকুম, ও মিয়া তোমাদের প্রেসিডেন্ট কই? প্রজা দেখে বলেন, লাইসা লানা মালিকুন, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, বাল্লানা আমিরুন, আমাদের একজন আমির আছে। এত হইসি করে কেন? আমাদের একজন আমির আছে। কোথায়? এই পথ দিয়ে আপনি যান, দেখতে পারেন নাও পারেন। যা দেখে মরুভূমির উপরে একখানা তরবারিকে বালিশ বানায়া হযরত ওমর ঘুমাইতেছে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর! কোনো পাহারাদার নাই, কোনো চৌকিদার নাই, পুলিশ টুলিশ আর্মি টার্মি কিচ্ছু নাই, কোনো র্যাব নাই। আর আমাদের বাংলাদেশের যদি কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্ট যদি ঘর থেকে বের হয়, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, মনে হয় সবচেয়ে বড় ডাকাত ধরা পড়ছে। কেন? আল্লাহর কোরআনের শাসন না থাকার কারণে মানুষরা আতঙ্ক থাকে। কথা ঠিক কিনা জোরে কর? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, মুর্শিদের আলো। নারে তাকবীর! এই ওমর আল্লাহর নবীর থেকে এমন একটা লাইট নিয়েছিলেন, এমন একটা আলো নিয়েছিলেন ওমর। উনি যখন ইমামতি করতেছিলেন, ইমামতি করতে যাইয়া অপরিচিত একজন লোক ধারালো একটা ছুরি দিয়া ওমরের নাভি বরাবর যখন একটা পার মারলেন, ওমরের নাভি বরাবর পার মারছে। নাভি বরাবর পার মারলে হযরত ওমর আর ইমামতি করতে পারলেন না। ওমর তখন নামাজ ছেড়ে দিলেন। ডাক দাও আব্দুল্লাহ, আব্বা কি কর?
আব্দুল্লাহ রে খাতা কলম আনো, আমি একটা চিঠি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লিখবো। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ খাতা কলম আনলেন, চিঠিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে চিঠি লিখলেন। ডাক দিয়ে বললেন, হে মাইশা, আমার মাসুক নবী যেখানে নাই, আমার বড় ভাই আবু বকর যেখানে নাই, আমি চাই আমার ভাই আবু বকরের পাশে যে জায়গাটা খালি রাখা হয়েছে আয়েশা, আমার মন চায় আমি আমার মন চায় আমার ভাই আবু বকরের পাশে যেন আমার লাশটা দাফন কাফন হয়। আয়েশা রে, আমার মাসুক নবী নাই, আমার বড় ভাই আবু বকর নাই, এই জায়গাটা আমি তোমার কাছে আবদার করলাম। প্রেসিডেন্ট হিসাবে না, খলিফা হিসাবে না, সাধারণ নগণ্য আল্লাহর গোলাম হিসাবে চিঠি লিখলাম আয়েশা। চিঠিটা লেখা মাত্রই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ চলে গেলেন। চিঠিটা পড়লেন মায়েশা, পড়ার পর কাঁদলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ইসলামে আমি আয়েশার চাই তোমার মর্যাদা অনেক বেশি আব্দুল্লাহ। যা যা, আমি আয়েশা চাইছিলাম আমার মাসুক নবী যেখানে ঘুমিয়ে আছেন, আমার আব্বা আবু বকর যেখানে ঘুমিয়ে আছে, আমি আয়েশা চাইছিলাম এই জায়গায় আমার লাশটা দাফন কাফন করা হবে। আরে আব্দুল্লাহ, ইসলামে আমি আয়েশার চাই তোমার মর্যাদা অনেক বেশি। আব্দুল্লাহ, এই জায়গাটা আমি আয়েশা আর আমার জন্য আমি রাখলাম না, এই জায়গাটা হযরত ওমর ফারুকের জন্য আমি দান করে দিলাম। আব্দুল্লাহ চলে আসলেন। চলে আসার পর ওমর জিজ্ঞাসা করলেন, আব্বু কি খবর? কয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কথা দরখাস্ত কবুল করে নিছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওমর আল্লাহর নবীকে ভালোবাসার কারণে নবীজির ডান পাশে আবু বকরের কবর, আবু বকরের পাশে ওমরের কবর। একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে, বায়াত করে সওয়াবের কারণে হযরত ওমরের কবরটা আবু বকরের পাশে হয়ে যায়। আমার ভাইরা, আলী ছেলে হুসাইন ছোট্ট বাচ্চা, ওমরের ছেলে আব্দুল্লাহকে টার্গেট করে বললেন, আব্দুল্লাহ তুমি গোলামের বাচ্চা, গোলাম, তুমি গোলামের বাচ্চা, গোলাম। আব্দুল্লাহ হুসাইন, এই কথাটা মুখে বললে কোনো লাভ হবে না, তুমি লিখিত আকারে কথাটা লিখে দাও আর তোমার স্বাক্ষরটা করে দাও। ইমাম হুসাইন তখন কাগজের টুকরায় লিখলেন, আব্দুল্লাহ তুমি গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। ইতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা কাগজের টুকরায় লিখে দিয়ে হযরত আব্দুল্লাহ ওমর ফারুকের কাছে চলে আসছেন। ওমরকে বললেন, আব্বা, আলীর ছেলে হুসাইন আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছে, আপনি গোলাম, আমি আপনার বাচ্চা। ওমরকে আমার বিশ্বাস হয় না। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, যার কারণে লিখিত ডকুমেন্ট আনছি, ইমাম হুসাইনের স্বাক্ষরও আনছি। জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমরকে দেখানো হলো, ওমর তো বিশাল পাওয়ার, তখন তিনি প্রেসিডেন্ট, খলিফা। এটি জোর জোর কর না, মারহাবা মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমর কাগজের টুকরা পেয়ে গোটা মদিনা রাষ্ট্রে ডিক্লেয়ার দিলেন, আগামী জুমাবার আলীর ছেলে হুসাইনের সঙ্গে আমার একটা বিচার আছে, তোমরা সবাই থাকবা। জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা সবাই থাকবা। মসজিদুন নববীতে হাজার হাজার নবীর সাহাবীরা ইমামতি করলেন। ওমর নামাজ শেষ, হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুসাইন কই? পিছন থেকে হুসাইন বলেন, লাব্বাইক। ওমর কয়, কাম হিয়ার।
স্ট্যান্ড আপ বিসাইড মি, আসো আমার পাশে তুমি দাঁড়াও। ইমাম হুসাইন ওমরের পাশে আসলেন, দাঁড়ালেন। সাইড থেকে আলী ডাক দেয়, ওমর রে, আমার ছেলে ছোট মানুষ বোঝে নাই, একটা কথা বলে ফেলেছে, মাফ করলে কি হয় না রে ওমর? একটা কথা বলছে, মাফ করলে হয় না? হযরত আলী কে ধমক দিলেন, ওমর চুপ রইলেন। চুপ থাকলে কি হবে? আলী চিন্তা করলেন, আজকে যদি ইমাম হুসাইনের নানা রাহমাতুল্লিল আলামিন যদি জীবিত থাকতো, ওমরের মতন মানুষ আজকে আমাকে ধমক দিতে সাহস পাইত না। আলী চুপ রইলেন। ইমাম হুসাইনকে ছোট্ট বাচ্চা ওমর বললেন, হুসাইন তুমি কি আমার ছেলে আব্দুল্লাহ কি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? হযরত ইমাম হুসাইন বলেন, ওমর রে, আপনি কি জানেন না দুনিয়ার কোন নেতা খেতার ভয় করে নবীর বংশের পুরুষেরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। আমি এ কথা বলেছি, লিখিত দিয়েছি, স্বাক্ষর দিয়েছি। ওমর কয়, ব্যাখ্যা দাও, কেমনে আমি গোলাম হইলাম? কেমনে আমি আমার ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা হলো? হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ওমর রে, যেই মসজিদুন নববীতে তুমি নামাজের ইমামতি করলা, এই মসজিদুন নববীর পাশে আমার নানার কবর। ওমর তুমি কি আমার নানার গোলাম না রে ওমর? ওমর তুমি কি আমার নানার গোলাম না? হযরত ওমর এই কথা শোনা মাত্র মাথাটা ছিল উঁচু নিচু হয়ে গেল। চোখের পানিতে ওমরের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়, মসজিদে নববীর মেম্বার পর্যন্ত ভিজে যায়। অনেকক্ষণ কান্নাকাটি করার পর, অনেকক্ষণ পরে হযরত ওমর বললেন, নবীর সাহাবীরা, আলীর ছেলে হুসাইনের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেইন নাই, আমার কোনো অভিযোগ নাই, তবে আমি তোমাদের সবার কাছে একটা আবদার করে যাই। আবদারটা হলো, আমি ওমর যেদিন ইন্তেকাল করব, হুসাইনের লিখিত কাগজের টুকরাটা আমি ওমরের কাফনের ভিতর ভরে দিও। কিয়ামত যেদিন কায়েম হবে, আমি ওমরের কিছুই যদি আল্লাহর পার্লামেন্টে মঞ্জুর না হয়, আমি ওমর ওই দিন আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাব, আল্লাহকে ডাকতে থাকবো, মাবুদ গো, জীবনের কিছুই যদি তোমার দরবার মঞ্জুর না হয়, আলীর ছেলে হুসাইন আমাকে তোমার হাবিবের গোলাম বানাইছে। আল্লাহ গো, তোমার হাবিবের গোলাম তো কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না। নারে তাকবীর। আশারে মুবাশশারের মধ্যে ওমরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিবেন, তারপরেও নাজাতের ওসিলা তালাশ করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় বলেছিলেন মদ পান করা যাবে না, কেউ মদ খায় না। এক যুবক গভীর রজনীতে মদ পান করতে যাবে, ওমর বললেন, কে? আমি হুজুর। চাদর ভিতর কি? কোন যুবকের কয়টা বাজছে? 12টা কিন্তু বাইজে গেছে। যুবক ওমরকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সঙ্গে যুবকের ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কি কানেকশন? মাবুদ, আজকে বিপদের মধ্যে, বিপদের সময় ওমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও রে আল্লাহ, তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। দেখা মাত্রই নিয়ত করছে। ওমর বললেন, চাদরের ভিতরে কি? দেখি দেখি। হুজুর, চাদরের ভিতর গরম দুধ। গরম দুধ লইয়া আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে যাই। সুবহানাল্লাহ। আমার বোনের বাড়িতে বেড়াতে যাই, গরম দুধ লে। হযরত ওমর বললেন, দেখি দেখি, দেখাও। চাদরের ভিতর থেকে মদের বোতল যখন হযরত ওমরের হাতে যখন দিয়ে দিলেন, এট এ টাইমে আমার আল্লাহ মদ আলার তওবাকে কবুল করিয়া সমস্ত মদকে আমার আল্লাহ গরম দুধে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা? এই যে ওমরের
কাছ থেকে যখন তিনি দেখা হলো, আল্লাহর কাছে যখন তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন, এই লোকটাকে সোনার মানুষ আল্লাহ বানায় দিলেন। জোরে কন্যা সুবহান। এর জন্য মানুষের কাছে যাইতে হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। লালন ফকির বলেছেন, মানুষ বুঝলি, সোনার মানুষ বুঝলি তুই ভালো মানুষ হবি। জোরে কন সুবহানাল্লাহ। সোনার মানুষ যদি বোঝা যায়, এই মানুষটাকে যদি অনুকরণ করা যায়, তাহলে সোনার মানুষ হওয়া যায়। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লিখেছেন, ইসমা কিয়াস ফিকা ফিকির বানাই তোরে পথের ফকির, শুধুই তার নামের জিকির তারই সন্ধান করে। জোরে কন সুবহান। ইসমা কিয়াস ফিকা ফিকির, মিলাদ কিয়ামে দাঁড়াবো না বসবো, তারপরে আমরা এই যে মুনাজাত করব কি করব না, কত ফতোয়া আছে কিনা জোরে কন। মানিকগঞ্জ আল্লাহর কুতুব তাই বলেন, ইসমা কিয়াস ফিকা ফিকির বানায় তোরে পথের ফকির, শুধুই তার নামের জিকির তারই সন্ধান করে। মানে তারকেই খোঁজ খবর নেয়, তার সাথে যোগাযোগ হয়। জোরে করবেন না একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আল্লাহর ওলি মানিকগঞ্জের মুর্শিদ কেবলা তার কিতাবে লেখেন, মারেফতের বেদতত্ত্ব কিতাবের মধ্যে তিনি লিখেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। বলেন আল্লাহু আকবার। তাফসীরে কাদের রেফারেন্স দিয়ে তিনি লেখেন, নামাজ রোজা হজ যাকাত করলে শুধু হবে না ইল্লা লিয়ারিফুন, বান্দা তার ইবাদত করবে, আল্লাহর সঙ্গে বান্দার মারিফত হাসিল হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনি আমি কিসের ইবাদত করলাম, 50 বছর চলে যায়, 60 বছর চলে যায়, 100 বছর চলে যায়, মুর্শিদ চিনি না, নবী চিনি না, আল্লাহ চিনি না। কথা ঠিক কিনা জোরে কর। হযরত আলীকে প্রশ্ন করাইছিল, আলী তুমি কি তোমার রবকে দেখেছ? আলী জবাবে বলেছিলেন, লাম আবুদ লাম আরাহু, আমি আলী যারে দেখি না, আমি আলী তার ইবাদত করি না। সুবহানাল্লাহ। আমি যারা দেখি, আমি আলী তার ইবাদত করি। জোরে কর না সুবহানাল্লাহ। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া তুমি কি তোমার রবকে দেখেছ? রাবিয়া বলেছিলেন, লাম আবুদ লাম আরাহু, আমি যারা দেখি না, আমি রাবিয়া তার ইবাদত করি না। আমি রাবিয়া যার দেখি, আমি রাবিয়া তার ইবাদত করি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, অনেকে বলেন, অনেক আহলে হাদিস যারা ভাইরা রয়েছেন, ওনারা বলেন মাযহাব মানার কোনো দরকার নাই। কয় কিনা জোরে কর। বুঝলাম আপনি মাযহাব মানেন না, ভালো কথা। মাযহাব না মানে আপনি আল্লাহরে কয়বার দেখছেন বলেন? তাহলে আপনার কাছে একটু বায়াত মুরিদ হয়ে যায় 100। কথা ঠিক কিনা জোরে কর। আর ইমাম আজম মাযহাবের মুর্শিদ ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন। ইমাম আজম একবার না দুইবার নয়, আমার আল্লাহকে 100 বার আল্লাহর তাজাল্লি নূর দর্শন করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর নূর কতবার দেখেছেন? 100 বার। যতবার আমার আল্লাহকে দেখেছেন আবু হানিফা, ততবার আমার আল্লাহকে তিনি বলেছিলেন, আল্লাহ নফল ইবাদতের মধ্যে তোমার কাছে সবচেয়ে কোন ইবাদতটা বেশি প্রিয়? আল্লাহ জবাবে বলেছিলেন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত করার মানে হলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আর হাদিস শরীফ তেলাওয়াত করার মানে হলো স্বয়ং মদিনার রাসূলের সাথে কথা বলা। যারা কোরআন তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর যারা হাদিস শরীফ তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আল্লাহ। রাসূলের সাথে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক আওলাদে রাসূল, বিরাট আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ওলি। তো বাইতুল্লাহ শরীফ উনি হজ করার জন্য গেছেন। চিন্তা করলেন হজ করে সবাই তো হাজিরা যার যার মতো বাড়ি চলে গেছে, তো উনি একটু পায়চারি করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে উনি শায়িত আছেন। জোরে কন সুবহানাল্লাহ। মদ্দের চিন্তা করলেন জিন্দা হয় না মুর্দা হয়, ঠিক আছে আমি একটা সালাম দিয়ে দিই।
মুয়াজ্জিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দিলেন সুন্দর করে। এইবার চাদর ভিতর থেকে সেই বৃদ্ধা মহিলা ওয়ালাইকুমুস সালাম বললেন না, কি বললেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। বুড়ি ওয়ালাইকুমুস সালাম বললেন না, ইয়াসিন শরীফের আয়াত দিয়া সালাম দিয়া দিলেন, জোরে কর না একটু সুবহানাল্লাহ। মুহাদ্দিস বললেন, মা এখানে কয়দিন ধরে পড়ে রইছেন? বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে উত্তর শোনালেন, কয়দিন ধরে পড়ে রইছি শোনো, সালাসালায়ালিন সাবিয়া, 3 রাত আমার পূর্ণ হয়ে গেছে, জোরে কর না একটু মারহাবা। মা 3 রাত পূর্ণ হয়েছে, খাইছেন কি আপনি? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, আমি কি খাইছি শুনে নাও, হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি সে আল্লাহ যিনি আমার খাওয়ায় আর পান করান, জোরে কর না একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুহাদ্দিস বলে, মা সে আল্লাহ তো আমাদেরও খাওয়ায় আপনারও খাওয়ায়, তো 3 দিন যেহেতু এখানে পড়ে রয়েছেন, আমার কাছে অনেকগুলি খাবার আছে, এই খাবারগুলি আপনি খেয়ে নিন। বুড়ির সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত তিনি শোনালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এতে বোঝাতে চাইলেন আমি সুবে সাদিক থেকে শুরু করে ইলাল লাইল সন্ধ্যা পর্যন্ত আমি কোনো কিছু খাবার খাইতে পারবো না, জোরে কর না একটু সুবহানাল্লাহ, আমি রোজা রাখছি। মুহাদ্দিস বললেন, মা এটা তো রমজানের রোজা না, সফরের হালাতে ফরজ রোজা ছেড়ে দেওয়া জায়েজ, ইচ্ছা করলে খাবারগুলি খেয়ে নেন, রোজাটা ছেড়ে দেন। এইবার বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে আবার ওয়াজ শোনায়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তিনি বললেন এই আয়াতে আল্লাহ বলেছেন যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য কল্যাণকর, যদি তুমি জানো বোঝো, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার কথা মতো খাবার খাবো নাকি? ডাকতে বললেন, মা আপনি খাবার খাবেন না ভালো কথা, সব কথা আল্লাহর কোরআন দিয়ে কেন বলেন? নিজের মাতৃভাষায় কথা বলেন না, সব কথাই কেন আল্লাহর কোরআন দিয়ে বলেন? এইবার বুড়ি বলেন, কেন বলি শোনো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সুবহানাল্লাহ। এক আল্লাহ বলেছেন যখন তোমার জবান থেকে একটা সেন্টেন্স যখন বেরিয়ে যায় তখন সেটা আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ডিং হয়, অডিও হয়, ভিডিও হয়। এই জন্য আমি বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত দিয়ে এই জন্য কথা বলি, আমার পাপ তো হবেই না, প্রত্যেকটা অক্ষর অক্ষরে 10টি করে নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বললেন, মা আপনার বাড়ি কই? মুহাদ্দিস সাহেবের ধারণা বাড়ির কথা তো কোরআনে থাকবে না, এখন কাটিগ্রাম কি কোরআনে আছে? একটু জোরে কর। মানিকগঞ্জ জেলা আছে? জোরে কর না। ডাকতে বললেন, মা আপনার বাড়ি কই? মুহাদ্দিস সাহেবের ধারণা বাড়ির কথা থাকবে না, এইবার আমি ঠকাইয়া দেব, লাজবাব হয়ে যাবে। বুড়ি কোরআনুল কারীমের আয়াত দিয়ে উত্তর শোনালেন, আমার বাড়িটা কই জেনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এতে বোঝাতে চাইলেন আমি বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য আসছিলাম, আর পথ হারায় গেছে, তো আমার বাড়ি হলো প্যালেস্টাইন, জেরুজালেম, মসজিদুল আকসার কাছে আমার বাড়ি। জোরে কর সুবহানাল্লাহ। মা আমি যদি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই, আপনি কি সেখানে যাবেন? বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে উত্তর শোনালেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামাহুল্লাহ। বুড়ি বললেন, মা বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহ পাক বলেছেন যদি তোমরা মানুষের উপকার করো, জনকল্যাণমূলক যদি কাজ করো, আল্লাহ পাক জানবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটার পুরস্কার আপনাকে দিয়ে দিবেন। মা তাহলে আপনি উঠে চড়েন,
এই যে আমার উট আছে, উটে চড়েন। বুড়ি উঠে চড়তেছে, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তাকায় আছে। সঙ্গে সঙ্গে বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে ওয়াজ শোনালেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, আপনি মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, যখনই তারা কোনো পরনারীকে দেখবে সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি তারা নিম্নগামী করবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব লজ্জিত হলেন। বৃদ্ধা মহিলা উঠে চললেন। উনি আয়াতকে বোঝাতে চাইলেন, আমি বৃদ্ধা মহিলা, আমি যদি উঠে চড়তে যাই তাহলে আমার কাপড় বেসতর হয়ে যেতে পারে। আপনার দৃষ্টিশক্তি আপনি নিচের দিকে রাখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা উঠে চললেন। পথ চলতে চলতে বৃদ্ধা মহিলাকে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা, আপনার সন্তানাদি আছে কি নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কি ধন সম্পদ আছে? সন্তানাদি কি কিছু আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুড়ি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত দেওয়া শোনালেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বঞ্চিত করেন নাই। সন্তানাদি আছে আমার। সন্তানাদের কি নাম রাখছেন? মুহাদ্দিস সাহেবের ধারণা, আজকাল মানুষ সাধারণত নাম রাখে স্ক্রু, বল্টু, প্যারাসিটামল, আকাশ, বিকাশ, মহাকাশ, অক্সিজেন বেগম, বিদ্রোহী খানম, কৈতরী বেগম, কাঠাইলে বেগম, নাম রাখে কিনা জোরে কর। তো এই সমস্ত নাম তো হাবিজাবি নাম তো কোরআনে থাকার কথা না। এইবার বৃদ্ধা মহিলাকে ঠকাই দিব, বলতে পারবেন না নামগুলো। মা, সন্তানাদি তো আছে, কি নাম রাখছেন? বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে উত্তর শোনালেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যারকান্না সুবহানাল্লাহ। বুড়িকে আমার ছেলের নাম ইয়াহইয়া, আমার ছেলের নাম মুসা কালিমুল্লাহ, আমার ছেলের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। পথ চলতে চলতে বাড়িতে আসলেন। আসার পর বৃদ্ধা মহিলা ছেলেদের কাউকে তিনি বললেন কোরআনের আয়াত দিয়ে, ফাবুআসু আহাদাকুম বিআরিকিকুম হাযিহি ইলাল মাদিনা। ছেলেদের কাউকে কিছু টাকা দিয়ে বললেন, খাদ্য সামগ্রী মদিনা বাজারে যা খাদ্য সামগ্রী নিয়ে আসো। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারককে মেহমানদারি করাতে হবে। অনেকগুলি খাবার লাল দস্তরখানায় যখন খাবারগুলি দেওয়া হলো, এই খাবারগুলি যখন পরিবেশন করা হলো, বুড়ি তখন বললেন মুহাদ্দিসকে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আপনি খাবেন, পান করবেন, আল্লাহর রাস্তে খাবারগুলি আপনি অপচয় করবেন না। যেরকম সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক খাবার খেলেন। খাবার খাওয়া কমপ্লিট। ছেলেদের কাউকে একটু দূরে নিয়ে বললেন, বাবারা, তোমার মা এই রকম করে কতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন? ছেলেরা বলেন, মুহাদ্দিস সাহেব, আমার মা 1 বছর নয়, 2 বছর নয়, বিগত 40 বছরের জীবনে আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো কথা বলে নাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস তেলাওয়াতের দরকার আছে কিনা একটু জোরে কর। মানিকগঞ্জের মালিক ডক্টর মুফতি মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় তো বড় মাদ্রাসা গঠন করেছেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। জোরে কানে মারহাবা। আমার ভাইজান দোয়া করার কথা
বলেছেন, রাত অনেক হয়ে গেছে, আমি অনুরোধ করব আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। রাজি আছেন? রাজি আছেন কিনা জোরে কোন? হাদিস শরীফ তেলাওয়াত করব। রাজি আছেন? আর একটা কথা বলি, এই অল্প সময়ের মধ্যে আমি শেষ দিয়ে দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে লোকটা 100 বার আমার আল্লাহরে দেখে, ওই লোকটার কিছু পাওয়ার টাওয়ার আসিল কিনা একটু জোরে কর। আরো জোরে কর, আছে কিনা? কোন এক ইহুদি সম্রাট 3টা প্রশ্ন নিয়ে খুব ফাটাফাটি, 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব কোন আলেম দিতে পারে না। কোন আলেম শরিয়াতে কটকটা মারেফতে ফটফরে দিতে পারে না। তো ইহুদি সম্রাট বলছেন, আমার 3টা প্রশ্নের জবাব যেহেতু এই শরিয়াতে কটকটা মারেফতে ফটফটা বেতরিকার আলেমরা দিতে পারলেন না, আমার রাষ্ট্রে এদের রাখবো না, এদেরকে আমি বাটাম সাইজ করব। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সেই সমাবেশে 14 বৎসরের বালক, নাম তার আবু হানিফা, জোরে কন্যা এটা সুবহানাল্লাহ। এখানে বসে আছেন আবু হানিফা, এই সিংহাসনে বসে আছেন ইহুদির সম্রাট। প্রশ্ন কয়টা? জোরে বলেন। প্রথম প্রশ্ন, এখন আল্লাহ কি করেন? 2 নম্বর প্রশ্ন, এখন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? 3 নম্বর প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? জোরে করবেন না? সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন কি উত্তর দেওয়া সহজ? অনেক কঠিন। শরিয়াতে কটকটা মারফতে ফটফটা এই সমস্ত আলেমরা প্রশ্ন উত্তর দিতে পারে নাই। কিন্তু 14 বৎসর বালক আবু হানিফা, বয়স কম হলে কি হবে? এই রুহুটা তো আল্লাহর ওলি রুহু। সুবহানাল্লাহ। এটা জোরে করবেন না? সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত বহস হয়েছে, আল্লাহর ওলিদের সাথে শরিয়াতের আলেমরা বাহাসে পারেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। আর মানিকগঞ্জের হুজুর অধ্যাপক মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন কাফের ফতোয়া দেওয়া হলো, লেজ গুটায় নিয়ে সবাই চলে গেল। বেলায়েতের পাওয়ার হাউস মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকীর বেলায়েতের একটা পশম বাংলাদেশকে দূর কথা কেউ নড়াইতে পারে নাই, পারবেও না। কারণ আল্লাহর ওলিদেরকে হেফাজত করার দায়িত্ব কে নেয়? আরো জোরে বলেন, কে নেয়? ছোট্ট বাচ্চা আবু হানিফা নিচ থেকে বললেন, পিছনে কথা বলেন কেন? ছোট্ট বাচ্চা পিছন থেকে বললেন, ইহুদি সম্রাট যিনি প্রশ্ন করেন তিনি সবচেয়ে দামি, আর না যিনি উত্তর দেন তিনি সবচেয়ে দামি। ইহুদি সম্রাট বললেন, যিনি প্রশ্ন করেন তার দাম কম, আর যে প্রশ্ন উত্তর দেয় তার দাম হলে বেশি। কয়, তাহলে আপনি সিংহাসন থেকে নিচে নামেন, আপনার 3টা প্রশ্ন কেন? যত প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার আমি 14 বছর বালক আবু হানিফা দিয়ে দিব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বলতেছিলাম কত শাইখুল হাদিস, শাইখুল হাদিসের বাপ, শাইখুল হাদিসের দাদা, শাইখুল হাদিসের কত চামচা নেতা, পাতি নেতা মানিকগঞ্জের বিরুদ্ধে কত কি করলো, বেলায়েতের একটা পশম নড়াইতে পারছে? কারণ আল্লাহ নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলিদের বিরুদ্ধে যারা শত্রুতা পোষণ করে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আবু হানিফা বললেন, তাইলে আমি যেহেতু প্রশ্ন উত্তর দিব, আপনি সিংহাসনে বসে থাকেন না, আপনি অযোগ্য লোক, আপনি নিচে নামেন। আমি যেহেতু যোগ্য, আমি আপনার সিংহাসনে বসে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। জোরে কর না একটু। 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আবু হানিফা রেডি। ইহুদি সম্রাট বসেছিলেন, বললেন আপনি দাঁড়ান। দাঁড়ালেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। বলেন কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, এখন আল্লাহ কি করেন? বলেন, এখন উত্তরটা আপনার দেন। উত্তর আছে? জোরে কর। নাই? আবু হানিফা ডাক দিয়ে বললেন, 1 নম্বর প্রশ্নের জবাব হলো, এখন আমার আল্লাহ আপনার কানটা ধরে আপনার সিংহাসন থেকে আপনাকে নিচে নামালেন, আমি আবু হানিফাকে আপনার সিংহাসনে বসালেন, আমার আল্লাহ এখন এই কাজটা তিনি করলেন। উত্তর হয়েছে কিনা জোরে কর? হয়েছে কিনা জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? আবু হানিফা কয়, মাথার উপরে কি? কয় লাইট। লাইটের আলো কয় দিকে? কয় 4 দিকে। আবু হানিফা জবাব দিলেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল
তাকাই দেয় সেই দিকে আমার আল্লাহর চেহারা। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা এইবার বলেন 3 নম্বর প্রশ্ন কি? আল্লাহর পূর্বে কি ছিল? আল্লাহর পূর্বে আবু হানিফা কয় দারাপথ সম্পর্কে কোন জ্ঞান গরিমা আছে? অঙ্ক সম্পর্কে কয় আছে? গণনা করেন 1 2 3 4 5 6 7 8 9 10। আবু হানিফা কয় থামেন, একের আগে কি ছিল? আবু হানিফা কেবল আবু হানিফা বলেন একের আগে কি ছিল? ইহুদি সম্রাট কয় একের আগে কিছুই ছিল না। আবু হানিফা বলেন আমার আল্লাহ এক, একের আগে কিছুই ছিল না। ইহুদি সম্রাট কয় কি রে, শরিয়াতে কটকটা মারফতে ফটফটা, যেই সমস্ত আলেমরা বড় বড় শাইখুল হাদিসের বা বড় বড় আলেমরা যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেন না, তাদের কাছে আমি ইসলাম কবুল করব না, মুসলমান হব না। 14 বছর বালক আবু হানিফার কাছে আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। এই আবু হানিফা প্রত্যেক বছর সোনার মক্কা মদিনায় যাইতেন, প্রতি বছর প্রত্যেক বছর মদিনায় যাইতেন, মক্কায় যাইতেন। জীবনের শেষ হজ করার জন্য আবু হানিফা যখন গেলেন, কাবা ঘরের চাবি যার কাছে ছিল তাকে বললেন কাবা ঘরের চাবিটা দেন, আমি একটু চাবিটা খুলবো, তালা খুলবো, কাবা ঘরের ভিতরে যাব, প্রাণ ভরে আমি আমার আল্লাহকে সেজদা দিব। তো কাবা ঘরের চাবি যার কাছে ছিল তার কাছ থেকে চাবিটা নিলেন, তালা খুললেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, কোরআন তেলাওয়াত করলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, মাবুদ আমি আবু হানিফা তোমার যে রকম ইবাদত করার প্রয়োজন ছিল ওই রকম ইবাদত করতে পারলাম না, তোমাকে যে রকম চেনার প্রয়োজন ছিল আমি আবু হানিফা ওই রকম চিনতেও পারলাম না। এই কথা যখন কাবা ঘরের ভিতরে বলতেছে, ডাইরেক্ট কাবা ঘরে ইলহাম নাজিল হয়ে যায়। জোরে কোন আল্লাহর তরফ থেকে ডিক্লেয়ার এসে গেল, আবু হানিফা আমার যে রকম ইবাদত করার প্রয়োজন ছিল তুমি ওই রকম ইবাদত করে ফেলেছো, আমাকে যেরকম চেনার প্রয়োজন ছিল তুমি ওই রকম ইবাদত করেছো। আবু হানিফা আমি আল্লাহ শুধু তোমারে ক্ষমা করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের যারা প্রকৃত অনুসারী থাকবে আমি আল্লাহ তোমার মর্যাদার খাতিরে তাদেরকেও মাফ করে দিলাম। মুর্শিদ দ্বারাও একটু সামনে জন্মের দেখা দেখব 2 নয়নে, মুর্শিদ দ্বারাও একটু সামনে জন্মের দেখা দেখব 2 নয়নে, মুর্শিদ আমার এমনই একজন তারে না দেখিলে বারে জ্বালা জুড়ায় না রে মন, মুর্শিদ যা অমূল্য নিধি হারাইলে আর পাবি না, লোহার বানাইছে রে কাঁসা সোনার, মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইছে রে কাঁসা সোনা। জোর কোন মারহাবা। তামাকাশা জুম পড়িলে পরিষ্কার হয় গোসলে মাজলে, হৃদ মন্দিরে জং পড়িলে, বলেন সবাই, হৃদ মন্দিরে জং পড়িলে, হৃদ মন্দিরে জং পড়িলে দুধে দুইলেও সাফায় না, লোহার বানাইছে রে কাঁসা সোনার, মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইছে রে কাঁসা সোনা, মুর্শিদ দাঁড়াও একটু সামনে জন্মের দেখা দেখব 2 নয়নে। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে মুর্শিদের দরকার আছে কিনা জোরে
আমার বক্তব্য আমি এতক্ষণ ওয়াজ করছি, কারো কোনো গিবত গাই নাই, চগলখড়ি করি নাই, হিংসা বিদ্বেষ করছি, এটা জোরে কর। এই জন্য আমি সবাইকে বলি, আপনার একটু মানিকগঞ্জ দরবার শরীফে আসেন। আল্লাহর কুতুব শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে আমি চ্যালেঞ্জ করে কথা বলেছি। মানিকগঞ্জের পীর কেবলা মহাকাশের খবর জানে, আকাশ জমিনের নিচের খবর কয়। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি শরীয়তের মহান স্টিমার, মারিফাতের মহান সাগর। এই জন্য আমার বক্তব্য হচ্ছে, আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত মুরিদ হয় তারা মদিনার রাসূলের কাছে বায়াত হয়, মদিনার রাসূলের কাছে যারা বায়াত হয় তারা ডাইরেক্ট আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। তাহলে বায়াত হওয়ার দরকার আছে কিনা জোরে কোন? এখন যদি মরে যান বায়াত ছাড়া, তাহলে জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে হবে। জাহিলিয়াতের মৃত্যুবরণ করলে তার ঠিকানা কোন জায়গা আপনারা খাবে খাবে মিলে নেন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আজকের এই মাহফিলে অনেকে আসছেন, আমার মা বোনরা আসছেন, মা বোনদের কথা বলবো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে যে এত ভালোবাসছিলেন, এটা জোরে কর না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মা খাদিজা আল্লাহর নবীকে তিনি এত ভালোবাসছিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা বিশ্ব নবীর উরুকে বালিশ বানায়। মা খাদিজা শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি জন্য এত কান্দা কান্দো? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি, আপনি বলেছেন আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য। নবী গো, কবর আযাব যদি সত্য হয়ে যায়, না জানি আমি খাদিজা মুনকার নকিরের প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে 1 মাস 2 মাস হলে আমার আপনার চুলে আগুন ধরতো না, একটা খেজুর একটা আঙ্গুর খেয়ে দিনাতিপাত করতাম। ঈদ আসলে জীবনে কোনোদিন ভালো জামা কাপড় দিতে পারেন নাই। জীবনে আমি খাদিজা কোনোদিন রাগারাগি করি নাই। 25 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন ভ্রুকুঞ্চিত করি নাই। নবী গো, জীবনে কিছু আবদার করি নাই, তবে জীবনের শেষ আবদার আপনি কবুল করবেন কিনা? নবী কয়, কি আবদার? আবদার হলো আমি খাদিজা ইন্তেকালের পর আপনার পবিত্র জামা, আপনার পবিত্র শরীরের জামা মুবারক দিয়ে আমি খাদিজার কাফনটা আপনি পরাইয়া দিবে। হুজুর, 2 নম্বর প্রশ্ন, জান্নাতুল মুআল্লাতে আমি খাদিজার লাশ মোবারক যখন আপনি রেখে দিবেন গো নবী, সবাই চলে যাবে, মুনকার নকিরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু আসবেন না। আমার ভাইরা, মা খাদিজা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বিনয় বিনয় কাঁদতেছিলেন। খাদিজার স্মৃতিগুলি স্মরণ করে আমার রাসূল যখন কাঁদতেছেন আর কাঁদতেছে, আল্লাহর নবীর স্মৃতিগুলি মনে করে, খাদিজার স্মৃতিগুলি মনে করে। আল্লাহর নবী যখন কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি খাদিজার কবরের পাশে যখন মাটি ভিজে যায়, আল্লাহ বলেন, জিবরিল যা যা জান্নাতুল মুআল্লাতে যা, জান্নাতুল মুআল্লাতে যাইয়া আমার বন্ধুকে আমার সালাম দেয়ার বলে দে, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে মুনকার নকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। খাদিজা অনেক কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, যে আল্লাহ তোমারে সালাম দেয় সে আল্লাহ কখনো তোমার কবরে আযাব দিতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আজকের মাহফিলে অনেক মা বোন যারা এসেছেন, আমি অনুরোধ করব, আমার মানিকগঞ্জের মুর্শিদ কেবলা ডক্টর মুফতি মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন, মেয়েদের বিবাহ হওয়ার আগে বেহেশত থাকে মায়ের পায়ের তলে, কিন্তু মেয়েদের যখন বিবাহ হয়ে যায় তখন আল্লাহ পাক মায়ের পায়ের তল থেকে বেহেশতটা ট্রান্সফার করে স্বামীর পায়ের নিচে পাঠাইয়া দেয়। আজকে যে সমস্ত মা বোনরা যারা আসছেন, আপনাদের বেহেশত কিন্তু আপনার স্বামীর পায়ের তলে। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আপন আপন স্বামীকে ভালোবাসবেন, স্বামী ভাইদের বলে যে আপন আপন স্ত্রীদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল মা আয়েশার হুজরাত থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন বিশ্ব নবী বের হচ্ছেন আয়েশার হুজরাত থেকে। মায়েশা তখন নিজের উড়না দিয়ে পেঁচাইয়া উড়নার 2টা মাথা মায়েশার হাতের মধ্যে রেখে দিলেন। জোরে কন্যা একটু। আল্লাহর নবী বললেন, আয়েশা
ওড়না দিয়ে কেন পেছাইলাম? পেছানোর পর ওড়নার দুইটা মাথা কি জন্য তোমার হাতের মধ্যে রাখলা? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যতই দেখি ততই মজা আর মজা, মজা মজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চাই আমার মাসুক নবী বেশি বেশি আমার হুজরায় থাক। হুজরা থাকলে আমার রাসূলকে আমি বেশি বেশি দেখতে পারবো। নবী গো, অনেক সময় আপনাকে দেখলে আমার পেটে কোনো ক্ষুধা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী বললেন, আয়েশা, কেন তুমি মুখ দিয়ে বললেই হতো, কেন ওড়না দিয়ে পেঁচাইলা? মায়েশা কয়, বাইরে যাইতে দিতাম না। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওড়নার কোনো পাওয়ার নাই, আমি রাসূলুল্লাহকে ওড়নার ভিতরে রাখতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যে নবী মহাকাশ পাড়ি দিয়া, সাত আকাশ পাড়ি দিয়া, ল অফ গ্রাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি দিয়া পাড়ি দিয়া যে নবী আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওই নবীরে আয়েশা ওড়না দিয়ে রাখতে পারবে? আরো জানবেন, পারবে? নবীর সাথে মায়েশার ডায়লগ, কিন্তু আয়েশা ওড়না ছাড়তেছে না। ওড়না রাসূলুল্লাহর কে পেঁচায়, ওড়নার দুইটা মাথা মায়েশার হাতে আছে, ওড়না ছাড়তেছে না, কিন্তু দুজনের মধ্যে ডায়লগ শুরু হচ্ছে, কথাবার্তা। কথাবার্তা এক পর্যায়ে দুজন বলতে বলতে দেখা যায় ওড়নার দুইটা মাথা মায়েশার হাতের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী ওড়না ভেদ করে অপর প্রান্তে পাড়ি দিয়ে চলে গেছে। আর তো জোরে কবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মায়েশা বলেন, মাল হাযা রাসূল, এটা কেমন রাসূল গো, ওড়নার দুইটা মাথা আমি আয়েশার হাতের মধ্যে পড়ে গেল। ও আল্লাহর নবী, আপনি কেমনে করে ওড়না ভেদ করে অপর প্রান্তে পাড়ি দিয়ে চলে গেলেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, লাস্তু কাহাদিন মিনকুম, আমি রাসূলুল্লাহ, আমি নবী তোমাদের মতন না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে আমাদের মতন, একটু জোরে কোন। রাসূল নিজে কয়, লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের মতন না। বর্তমান যুগের কত কত মূর্খ মুফাসসিররা কয় রাসূল আমাদের মতো। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলা যে কি খায় লেখাপড়া করছে আমার বুঝে আসে না। কথা ঠিক কিনা? জোরে কোন। আমার নবীজি কে আল্লাহ পাক তিনটা সূরা দিয়েছিলেন, সূরাতে বাশারি, সূরাতে মালাকি, সূরাতে হাক্কি। এমন কোয়ালিটি, এমন গুণ আল্লাহ পাক বিশ্ব নবীকে তৈরি করেছেন। এমন কোয়ালিটি আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ দেন না। যেরকম সুবহান, নারে তাকবীর। তো ওই নবীকে মায়েশা কি ওড়না দিয়ে রাখতে পারবে? একটু জোরে কোন। রাসূল যখন ল্যাট্রিনে যাইতেন, ল্যাট্রিনের সমস্ত ময়লা জমিন আনন্দের সহিত গিলা খাইতেন। আর তো জোরে কবেন না সুবহানাল্লাহ। আর তুমি মুফাসসির, তুমি যদি এই মানিকগঞ্জ সদরের টাউনে যদি ল্যাট্রিনের কাজ করো, 6 মাস পর্যন্ত যদি বৃষ্টি না হয়, প্রখর রোদের কারণে তোমার ময়লা টান টান হয়ে শুকায় গোশির মতো হয়ে থাকবে। ঠিক কিনা? জোরে কর। রাসূলের পেশাব পর্যন্ত সাহাবীরা পান করছে। রাসূলকে পেশাব তো পান করস নাই, জাহান্নামের আগুন তুই হারাম করে নিছিস। জোরে জোরে কর না একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জন্য যেই সমস্ত মুফাসসিরা বলেন রাসূল আমাদের মতো, এরা মূর্খ, এরা ইসলাম বোঝে না। কারণ নবী নিজেই ওয়াজ করেন, লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের মতন না। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী কি আমাদের মতন? এই দুনিয়ায় যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। কেমনে? নবী বলেন, বুইস্তুমাল মুসান, আমি নবীজি, আমি মা আমেনার পেট মোবারক থেকে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় এসেছি। জোরে কর না সুবহানাল্লাহ। পোশাক পরিহিত অবস্থায় নবীকে আমি দুনিয়ায় আইছি। নবীজির উলঙ্গ হয়ে আসে নাই। নবীজি কি অবস্থায় আইছে? পোশাক নিয়ে, মা আমেনার পেট মোবারক থেকে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলা হয়, আল্লাহ বলেন, জিবরিল রে, আমার ইউসুফ উলঙ্গ করে ওনার সৎ ভাইরা কূপের মধ্যে ফেলবে।
ইউসুফ আলাইহিস সালামকে ওনার সৎ বেড়া কেউ নাকে ঘুষি মারে, কেউ কপালে ঘুষি মারে, কেউ পেটে ঘুষি মারে, কেউ পিঠে ঘুষি মারে, কেউ লাথি মারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইরা জীবনে আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করলাম না, খারাপ ব্যবহার করলাম না, কি জন্য আমাকে এত মারধর করো? ডাক দেয়া বলেন, তোর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তোকে বেশি ভালোবাসে, এই জন্য তোরে দুনিয়া থেকে খতম করে দিব, এই জন্য জামা কাপড় খুলে উলঙ্গ করে তোকে কূপের মধ্যে ফেলবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফেলো কূপে, কিন্তু উলঙ্গ করো না। সৎ ভাইরা মানলেন না। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল জান্নাত থেকে সুন্দর একটা পাথর লইয়া আমার ইউসুফের কূপের ভিতর তুমি চলে যাও, ওই পাথর উপর আমার ইউসুফ দাঁড়াবে, আর তুমি জিবরাইল জান্নাতি পোশাক মুবারকটা আমার ইউসুফের শরীর মুবারকে পরিধান করাইয়া দিবে। কয় পরে কান্দে ইউসুফ, হায়রে হায় বিপদের দিনে কোথায় রইলেন বাবা, বিপদের দিনে কোথায় রইলেন বাবা, কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে আপনার ইউসুফ মারা যায় গো কোয়াতে, আপনার ইউসুফ মারা যায় গো কোয়াতে। কোথায় রইলেন প্রাণের পিতা বিপদে আপনার ইউসুফ মারা যায় গো কোয়াতে, আপনার ইউসুফ মারা যায় গো কোয়াতে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশা করলেন তাহাকে, মিশরেরই বাদশা করলেন তাহাকে। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে নবী বলেন, আমার ভাই ইউসুফ পয়গম্বর ছিল সাদা রঙের, আমি রাসূলুল্লাহ হয়েছি লাল রঙের। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম একটা মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ হলো তার জীবন। জীবন যখন কূপের মধ্যে চলে যাচ্ছে, তারপরে ইউসুফ আলাইহিস সালাম নিজের মার জন্য তিনি কান্নাকাটি করতে লাগলেন, বাবার জন্য কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা মা বাবার জন্য আমার কাছে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ যেরকম করে লালন পালন করেছে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার মা বাপকে তুমি তোমার রহমতের করে লালন পালন করো। জোরে জোরে কর্নাটি সুবহানাল্লাহ, নারে তাকবীর। মানিকগঞ্জের মুর্শিদ কেবলা ডক্টর মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন, পিতা মাতার অবাধ্য সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলেন, বাবারা শুধু পীর বুঝলে হবে না, পীর বুঝলে হবে না, তোমার মাকে ভালোবাসো। আমি মানিকগঞ্জের পীর তোমার প্রতি খুশি। জোরে কান মারহাবা। এ কথায় কি বোঝা যায়? যে পীরের কাছে বায়াত মুরিদ হলে মা বাবার খেদমত শেখা যায়, মা বাবার খেদমত শিখতে পারলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য কামেল পীরের কাছে বায়াত মুরিদ হওয়ার দরকার আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি থাকেন ইরাক, ইসমাইল পয়গম্বর থাকেন মক্কা নগরে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম একখান বিয়ে করে চিঠি লিখলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আব্বা, সালাম দিয়ে চিঠি লিখছে, আব্বা আমি বিয়ে করছি, আপনার পুত্রবধূকে দেখে যান, আল্লাহর দরবারে আমাদের জন্য, মক্কাবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করে যান। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। চিঠি যাচ্ছে ইরাক। চিঠি পেলে জাতির পিতা ইব্রাহিম খলিল চিঠি পাওয়া মাত্রই বললেন, আব্বা
চিঠিতে লিখছেন, আব্বা আপনার পুত্রবধূকে দেখে যান, আমাদের জন্য মক্কাবাসীর জন্য দোয়া করে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি যখন ইরাক গেলেন, চিঠিটা পায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা মনে করে, সন্তানের বিবির কথা মনে করে, তার রুহানি সন্তান মক্কাবাসীর কথা মনে করে তিনি রওনা করলেন উঠে চড়ে। পথ চলতে চলতে হযরত ইসমাইলের হুজরায় এসে বললেন, আমার ইসমাইল কই, আমার ইসমাইল কই। এই কথা যখন বললেন, এই কথা বলার পর তখন ইসমাইলের বিবি ডাক দিয়ে বলতেছেন যে আপনি কেরা, আমার ইসমাইল কই ডাকেন। সমাজে কিছু কিছু মহিলা দেখবেন যে অনেক মহিলার আছে ঘরে অনেক কিছু, তার ভারে খালি কয় খা খা খা, আছে কিনা জোরে কোন। এই ঘটনা বলে মোনাজাত দিব, ডিস্টার্ব করবেন না। একটা বক্তা যখন বক্তব্য দেয় তার ফিনিশিং না হলে তো অনেক কিছুই বলা যায় না, কথা ঠিক কিনা জোরে কর। আপনি তো স্টুডেন্টটা ওটা বোঝেনও না, কারণ সারা বাংলাদেশ আমরা চড়া খাই, কিছু কথা না বললে তো হয় না। এত লাইটিং মাইকিং করা হয়েছে, অসহ্য হলে হবে না। একটু সময় এখানে দিতেছেন, আল্লাহর অফিসে আপনার মর্যাদা, নেকির মর্যাদার মিটার খালি বাড়তেইছে বাড়তেইছে বাড়তেইছে, জোরে কর না সুবহানাল্লাহ। কবরে গেলে কি একটা নেকি আপনি করতে পারবেন? করবার গেলে একটা নামাজ পড়া যাবে, রোজা করা যাবে, একটু জোরে কর। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আপনি আবার কেরা, আমার ইসমাইলের খোঁজ খবর নেন। একটু ক্রিটিসাইজ করলেন, কথাবার্তার ব্যবহার ভালো না। মা আপনারা কি খান? কয় কি আর খাবো, খাবার অবস্থাও বেশি ভালো না। এক মুখকে 42 মুখ বানায়া হযরত ইসমাইলের বিবি কথা বলছে, জাতির পিতা ইব্রাহিমের খলিল, জোর জোর কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কথাটা উনি বলতেছেন। কথাবার্তা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, মা ইসমাইল কই গেছে? কয় তাবলীগের দাওয়াতে গেছে। মা ইসমাইল আসলাম আর সালাম জানাবে আর বলবে ঘরের চোকাট বেশি ভালো না। ইসমাইল পয়গম্বর ঘরের চোকাট যেন পরিবর্তন করে ফেলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের চোকাট পরিবর্তন করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালামের কোন আপ্যায়ন নাই, মেহমানদারি নেই, উনি চলে আসলেন মনটা বেজার করে। তো হযরত ইসমাইল পয়গম্বর বাড়িতে আসে দেখে তরিকতের কাজ করে নবুয়তের সুগ্রাম। কেন? কোন নবীরা যখন কোন রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত এই রাস্তায় সুগ্রাম থাকে, জোরে কম নাই তো। গ্রাম চিনতে পারছে ইসমাইল পয়গম্বর। ডাক দিয়ে বললেন, বিবিরে আমার বাড়িতে কি করে এসেছিলেন? হ্যাঁ, কে এসেছিলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আদর করস নাই, না করি নাই, যত্ন নেই নেই না, মেহমানদারি করে নেই না, খালি নেগেটিভ সেন্টেন্স, না না না। তাই কি বলে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইসমাইল ডাক দিয়ে বলেন, কি বলেছে? বলেছে, ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই হাত উঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমার অনেকগুলি গুনাহগার বান্দা বান্দি বুক ভরা নিয়ে তোমার রহমতের দরজায় ভিক্ষুকের ন্যায় বিনীতভাবে মুনাজাতে হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, রাত গভীর হয়ে গেল, রাত 1:20 প্রায় বেজে গেল, 11:20 বেজে গেল। তোমার কাছে দরখাস্ত দিলাম, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি, এই পথে আমাদেরকে পরিচালনা করো। আল্লাহ, আমাদের অভাব দূরীভূত করে দাও, আমাদের মনের নেক আশা পুরা করে দাও, জীবনের ইবাদত কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আমার সুরজ ভাই বারবার টেলিফোন করেছেন, যোগাযোগ করেছেন। টেলিফোন করেছেন, যোগাযোগ করেছেন অনেক প্রবাসীরা এবং এলাকার আমার যত মুরব্বী আছেন, আমার যত যুবক ভাই বোন যারা রয়েছেন, মাসুমরা রয়েছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, মানিকগঞ্জ জেলা সদরে আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম, কাটিগ্রাম চান্দরা ইয়ং সোসাইটির উদ্যোগে যুবকদের উদ্যোগে এত সুন্দর মাহফিল, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। হযরত আবু বকরের মতন, হযরত ওমরের মতন, হযরত ওসমান গনির মতন, হযরত আলীর মতন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ তাআলা সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও।
নাও, সোনার মদিনায় যদি তুমি না নাও, একদিন ঘুমের ঘরে সোনার মানুষটিকে তুমি স্বপ্নে দেখাইয়া দিও আল্লাহ। মদিনারি মাটি যদি আমি হইতাম, নবীজিকে কোলে করে ঘুমাইতাম, নবীজিকে বুকে করে ঘুমাইতাম। মদিনারি পাখি যদি আমি হইতাম, ঘুরে ঘুরে নবীর রওজা দেখিতাম, ঘুরে ঘুরে নবীর রওজা দেখিতাম। আয় আল্লাহ, নবীজির রওজা না দেখায় মাইরো না আল্লাহ। এই সোসাইটিকে তুমি কবুল করে নাও, মাহফিল কমিটিকে কবুল করে নাও আয় আল্লাহ। এলাকার মুরব্বীদের কবুল করে নাও আল্লাহ। প্রবাসীতে এলাকার যত প্রবাসী ভাইরা রয়েছেন সবাইরে কবুল করে নাও আল্লাহ। এলাকার আমার মা বোন যারা রয়েছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফে ডিসেম্বরের 25, 26, 27 তারিখ যে বিশ্ব ইজতেমা হবে, এই বিশ্ব ইজতেমা আমাদের যাওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মা বোনদেরকে মা ফাতেমার মতন, মা খাদিজার মতন, মা আয়েশার মতন ইসলামের বিদেশি মহিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ, কত মানুষের মা বাবার কবর আশেপাশে কবর রয়েছে বাবু, এদের কবর আযাব থাকলে মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও, কবরগুলিকে বিশ্বনবীর কবরের সঙ্গে তুমি অ্যাটাচ করে দিও আল্লাহ। বাড়ির পাশে মাটির নিচে ঘুমাইতেছো মা, কতই ঘুম ঘুমাও তুমি ডাকলে শোনো না, কতই ঘুম ঘুমাও তুমি ডাকলে শোনো না। বাতরা দিয়া বাত বাড়িয়া ডাকো না তোমা, বলো না তো বাত বেড়েছি বাত খেয়ে যা। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে একাকি ঘুমাইতেছ অন্ধকার কবরে। মামা বলে ডাকছি যখন মাগো তোমারে, আদর করে কোলে নিতা আমার, আদর করে কোলে নিতা আমার। আল্লাহ, জনম দুঃখে মা যারা হারাইলাম, বাবা যারা হারাইলাম, কিছুদিন আগে একটা ছেলের আব্বা যখন মারা গেল, লোকেরা তাড়াতাড়ি করে গোসল করাইয়া পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ের টুকরা দিয়ে মাথাটা যখন মোড়া মারলো, ছেলেটা চিৎকার মেরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, তোমরা কারা গো, এত তাড়াতাড়ি আমার আব্বার মুখখান সাদা কাপড়ের টুকরা দিয়ে ডাইকে রাইখো না, তাড়াতাড়ি করে সাদা কাপড়ের মোড়া খোলাও, জীবনের শেষ দেখা প্রাণ ভরে আমি আমার আব্বারে দেখবো। ছেলে কাঁদবে আব্বা আব্বা বলিয়া, মেয়ে কাঁদবে আল্লাহর কোরআন পড়িয়া, মেয়ে কাঁদবে আল্লাহর কোরআন পড়িয়া, ভাই কাঁদবে জুরার বাইরে হারাইয়া, বনে কাঁদবে জুরার বোন রে হারাইয়া, বিবি কাঁদবে জুরার পাখি হারাইয়া, মায়ে কাঁদবে যুব জনম ভরিয়া, দুর্গ রিয়া আল্লাহ বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
চান্দরা এম সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জ জেলা এত সুন্দর মাহফিল, এলাকার আমার সব মুরব্বীদের কবুল করে নাও আল্লাহ, যুবকদের কবুল করে নাও, মা বোনদের কবুল করে নাও। এই মাহফিলের জন্য বারবার যে সুরজ ভাই টেলিফোন করেছেন আল্লাহ তাদের পরিশ্রম কবুল করে নাও আল্লাহ, যুবকদের কবুল করে নাও, ডাক্তার ইব্রাহিম ভাইরে কবুল করে নাও। হাসরের ময়দানে মুসিবতে পড়ে গেলে মাহফিলের ওসিলা আমাদের সবাইকে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিননা ওয়া লা তুসির আলাইনা আরদা আন নারদানা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওবিন, আল্লাহুম্মা জাল্লা মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাল্লা মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহুম্মা জাল্লা মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা মানিকগঞ্জ দরবার শরীফে ডিসেম্বরের 25, 26, 27 তারিখে যে শরীয়ত মারিফাত হকিকত তরিকার যে বিশ্ব ইজতেমা হবে, এত বড় বিশাল বড় বিশ্ব ইজতেমা নিজ হাতে তুমি পরিচালনা করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।